ময়মনসিংহ জেলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল নিদর্শন হল মুক্তাগাছা জমিদার বাড়ি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জমিদার বাড়ি কেবল একটি আবাসস্থলই ছিল না, বরং ছিল ক্ষমতা, সংস্কৃতি, শিক্ষা এবং সমাজের এক গুরুত্বপূর্ণ অবস্থান কেন্দ্র। প্রিয় দর্শক, আজ আমি হিস্টোরি বাংলার এ পর্বে জানাবো মুক্তাগাছার জমিদার বাড়ির নির্মাণ ইতিহাস, জমিদার বংশের উত্থান পতন, তাদের অবদান, স্থাপত্য শিল্প এবং বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত। ময়মনসিংহের ঐতিহ্যবাহী জনপদ মুক্তাগাছার নামকরণ নিয়ে রয়েছে নানা গল্প ও কিংবদন্তি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এক সময় এখানে একটি বিশাল মুক্তা গাছ ছিল। সেই গাছকে কেন্দ্র করেই এলাকার নাম হয়ে ওঠে মুক্তাগাছা। আবার কেউ কেউ মনে করেন মুক্তারাম নামে এক প্রভাবশালী ব্যক্তির নাম থেকেই এই নামের উৎপত্তি। ইতিহাস ও লোককথার মিশেলে গড়ে ওঠা এই নাম আজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জনপদের পরিচয় বহন করে। বাংলার জমিদার ইতিহাসে মুক্তাগাছা রাজ পরিবারের নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয়ে থাকে। ধারণা করা হয় এই জমিদার বংশের সূচনা ঘটে প্রায় 17শো শতাব্দীর দিকে। মুঘল আমলের উত্তর ভারতের একটি ব্রাহ্মণ পরিবার বাংলায় এসে বসতি স্থাপন করে। পরবর্তীতে তাদের বংশধররাই মুক্তাগাছায় জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাস অনুযায়ী এই রাজ পরিবার প্রতিষ্ঠায় ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য। তিনি মুঘল প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিশাল ভূসম্পত্তির অধিকারী হয়ে ওঠেন। তার উত্তরসূরিরা জমিদারি সম্প্রসারণ করে উত্তর এবং মধ্য বাংলার অন্যতম শক্তিশালী জমিদারে পরিণত হয়েছিলেন। মুক্তাগাছা জমিদার বাড়ির বর্তমান কাঠামো বিভিন্ন সময়ে নির্মিত হয়েছে। প্রধান ভবনগুলো নির্মাণকাল 1800 থেকে 19 শতাব্দীর বিভিন্ন সময়ে হয়েছিল। একক কোনো বছর পুরো রাজবাড়ি নির্মিত হয়নি, বরং কয়েক প্রজন্ম ধরে নতুন নতুন প্রাসাদ, মন্দির, দালান ও প্রশাসনিক ভবন যুক্ত করেছেন তারা। জমিদারদের সম্পদ ও প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে রাজ পরিবার পরিধিও বৃদ্ধি পেতে থাকে। এক সময় এই বিশাল কমপ্লেক্স কয়েক ডজন ভবন, অতিথিশালা, নাট্যমঞ্চ, মন্দির, জলাশয় এবং প্রশাসনিক কার্যালয় হয়ে উঠেছিল। মুক্তাগাছা জমিদার পরিবারের সব থেকে পরিচিত নামগুলোর মধ্যে অন্যতম ছিলেন মহারাজ সুকান্ত আচার্য চৌধুরী। যদিও তিনি মূলত ময়মনসিংহ অঞ্চলের বৃহত্তর জমিদার পরিবারের একজন বিশিষ্ট সদস্য হিসেবে পরিচিত। তার সময়ে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বিস্তৃতি পায়। এই জমিদার পরিবার শুধু খাজনা আদায় করেই সীমাবদ্ধ ছিল না, তার অসংখ্য বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা, পুকুর নির্মাণে অর্থ ব্যয় করেছিলেন। ব্রিটিশ আমলে তাদের প্রভাব এতটাই ছিল যে অনেক প্রশাসনিক সিদ্ধান্তেও তাদের মতামতে গুরুত্ব পেত। মুক্তাগাছা জমিদার বাড়ির স্থাপত্য শৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে। ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশ্রণে নির্মিত বিশাল প্রবেশদ্বার, খিলানযুক্ত বারান্দা, উঁচু স্তম্ভ এবং কারুকাজময় নকশা রাজবাড়িটিকে আরও মর্যাদা দিয়েছে। রাজবাড়ির ভেতরে ছিল বিশাল দরবার হল। এখানে জমিদার প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, প্রশাসনিক কাজও পরিচালনা করতেন এবং গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতো। এছাড়াও ছিল নাচঘর, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। সে সময় দেশের খ্যাতিনামা শিল্পীরা এখানে পরিবেশনা করতেন আসতেন। রাজ পরিবার শিল্প সংস্কৃতিরও পৃষ্ঠপোষক হিসেবেও সুপরিচিত ছিলেন। মুক্তাগাছা জমিদার বাড়ির জন্য নয়, বিখ্যাত গন্ডার জন্য পরিচিত।
মুক্তাগাছার মন্ডা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি। জনশ্রুতি রয়েছে রাজ পরিবার পৃষ্ঠপোষকতায় এই মিষ্টির খ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। জমিদার পরিবারের অর্থনৈতিক শক্তির মূল উৎস ছিল কৃষি। বিশাল আয়তনের জমি থেকে প্রাপ্ত খাজনা তাদের সম্পদের প্রধান ভিত্তি ছিল। ধান, পাট এবং অন্যান্য কৃষিপণ্য থেকে বিপুল পরিমাণ আয় করতেন তারা। তবে ব্রিটিশ শাসনের শেষ দিকে প্রায় 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার ব্যবস্থা দুর্বল হতে শুরু করে। কৃষক আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক সংকট জমিদারদের ক্ষমতাকে ক্রমশ হ্রাস করতে থাকে। 1947 সালে ভারত বিভাগের পর পূর্ব বাংলায় সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হতে থাকে। এরপর 1950 সালে ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট কার্যকর হওয়ার মাধ্যমে পূর্ব বাংলার জমিদারি ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। জমিদারি বিলুপ্তির ফলে মুক্তাগাছা রাজ পরিবারের প্রশাসনিক ক্ষমতা ও আয়ের প্রধান উৎস হারিয়ে যায়। ধীরে ধীরে রাজবাড়ির অনেক অংশ পরিত্যক্ত হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে থাকে। কিছু ভবন ভেঙে গেছে, কিছু অংশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবুও রাজবাড়ির মূল কাঠামোর অনেক অংশ এখন অতীতের গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে মুক্তাগাছা জমিদার বাড়ির বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে দর্শনীয় স্থান। প্রতিদিন বহু পর্যটক আসে। ইতিহাস প্রেমী, গবেষক ও শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। রাজবাড়ির প্রাচীন ফটক, বিশাল প্রাঙ্গণ, পুরনো মন্দির ও দালানগুলো দর্শনার্থীদের কয়েকশো বছর আগের বাংলার জমিদারির প্রাচীন যুগে একেবারে ফিরিয়ে নিয়ে যায়। মুক্তাগাছা রাজ পরিবারের ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণের জন্য অবদান যুগের পর যুগ ধরে মানুষের কাছে বেঁচে থাকে। আজও যখন কেউ মুক্তাগাছা জমিদার বাড়ির প্রাচীন করিডোর দিয়ে হেঁটে যায়, তখন যেন অতীতের প্রতিধ্বনি শোনা যায়। জমিদারের দরবার, প্রসাদের আনাগোনা, সংস্কৃতির আসন ও রাজকীয় জীবনের নানা স্মৃতি যেন দেয়ালের গায়ে গায়ে আজও লুকিয়ে আছে। বাংলার ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতির এক অমূল্য সম্পদ এই মুক্তাগাছা জমিদার বাড়ি। যখন সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ঐতিহ্যকে রক্ষা আমাদের সবার দায়িত্ব। এটাই ছিল মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস এবং নির্মাণ, পরিবারের উত্থান পতন এবং বর্তমান অবস্থা।